ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে আর তারপর আমি ঘুমিয়ে পড়বো আর সকালে তাড়াতাড়ি উঠে কারাটেও তো প্র্যাকটিস করতে হবে। এই আওয়াজটা কিসের? মনে হচ্ছে গার্ডেনে কেউ আছে, গিয়ে দেখতে হবে। হ্যালো আঙ্কেল, আপনি কে আর এখানে কি করছেন? তেমন কিছু নয় বাবা, আমি আসলে রাস্তা ভুল করে এখানে ঢুকে পড়েছি। আমি আবার ভালো মতো দেখতেও পাই না বাবা। এমনিতে তুমি কে বলো দেখি? আমার নাম কিকো আঙ্কেল। আপনি যেখানে যেতে চান আমি সেখানে আপনাকে পৌঁছে দেব। না না বাবা, তার কোনো দরকার পড়বে না। আমি একা একাই চলে যাব। তুমি শুধু আমাকে একটু গেট অবধি পৌঁছে দাও। এবার তুমি গিয়ে পড়াশোনা করো। এর পরের রাস্তা আমি ভালো মতোই চিনি। উনি যদি ভালো করে দেখতেই না পান তাহলে উনি কি করে জানলেন যে আমি ভেতরে বসে পড়াশোনা করছিলাম? মাস্টার চ্যাং, আপনি কি নিশ্চিতভাবে জানেন যে আমাদের ওই 3 যুদ্ধ কৌশলের পবিত্র বই এখানেই আছে? হ্যাঁ মাস্টার গো, কারণ এই পালকটা সবসময় ওই 3টে বিশেষ যুদ্ধ কৌশলের বইয়ের দিকেই উড়ে যায়। কিন্তু এত বড় সানসিটি শহরে ওই 3টে পবিত্র বই আমরা খুঁজে বের করব কি করে? এক্ষুনি দেখতে পাবে মাস্টার খিমচি। থামো কিকো, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। শোনো বন্ধুরা, আমাদের ভালো হেলথের জন্য রোজ এক্সারসাইজ করা উচিত। চলো এটলিস্ট 100 টাইমস তো স্কিপিং করে নাও। ওরে বাবা রে বাবা, 100 টাইমস? কিছু খেয়ে নি বাবা। না ডোডো, এক্সারসাইজের জাস্ট আগে আর এক্সারসাইজ করার সময় কিছু খাওয়া উচিত না। সো লেটস স্টার্ট। এত ভালো ওয়েদার ছিল, আচমকা এত ঝড় উঠলো কোথা থেকে? গুড মর্নিং। আপনারা তো কারাটের ফেমাস 3 মাস্টার্স, তাই না? মাস্টার গো, মাস্টার খিমচি আর মাস্টার চ্যাং। তুমি আমাদের চেনো? যে কারাটে জানে সে আপনাদেরকেও চিনবে। আপনারা হলেন কারাটের 3টে ফাইটিং ফর্মের 3 জন মাস্টার। যাই হোক, আমি হলাম কিকো আর এরা আমার বন্ধু টুইঙ্কল এবং ডোডো। ও, তাহলে তুমিই কিকো। অনেক কিছু শুনেছি তোমার ব্যাপারে। হ্যাঁ, কিকো তো ওয়ার্ল্ড ফেমাস বটেই। তবে আপনারা বোধহয় আমার ব্যাপারেও নিশ্চয়ই শুনেছেন, তাই না? একেবারেই না। কে আপনি? আরে বাবা, তুমি কিকোর মতো ফেমাস নও মেয়ার। তাহলে জেনে রাখুন, ইনি হচ্ছেন মেয়ার আর আমি টেম্পোয়ান্না। এই বাড়ি আর এই বাগান কার? কিন্তু মাস্টার চ্যাং, প্লিজ এটা বলুন যে হয়েছেটা কি? কেউ আমাদের 3টে যুদ্ধ কৌশলের পবিত্র বই চুরি করেছে। 3টে যুদ্ধ কৌশলের পবিত্র বই? সেটা আবার কি? ডোডো, 3টে যুদ্ধ কৌশলের পবিত্র বইতে 3টে খুব পাওয়ারফুল আর স্পেশাল কায়দা দেওয়া আছে ফাইটিং স্কিলের,
যেমন ধরো স্টিক ফাইট, নানচাক ফাইট আর অ্যানিমাল টেকনিক ফাইট। মাস্টার গো স্টিক ফাইটের মাস্টার, মাস্টার খিমচি নানচাকের মাস্টার, আর মাস্টার চ্যাং অ্যানিমাল টেকনিকের। আইয়ো, আমি শুনেছিলাম যে কারুরই এই তিনটে ফাইট একসাথে শেখা অ্যালাউডই নয়। কারণ যদি কেউ ওই তিনটে ফাইটিং টেকনিক শিখে নেয় তাহলে ওকে কেউ হারাতে পারবে না, ও সুপার পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্যেই আমরা তিনজন আজ পর্যন্ত ওই তিনটে পবিত্র বইয়ে রক্ষা করে আসছিলাম, যেটা এই কিকো চুরি করেছে। মাস্টার চ্যাং, আপনি যেটা বলছেন সেটা এক কথায় বলে মিথ্যে। মিথ্যের থেকেও অনেক বড় মিথ্যে। কিকো কখনো চুরি করতে পারে না। আচ্ছা, এক্ষুনি সত্যিটা বোঝা যাবে। কি? তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই আমার বাড়ির বাগানে? তোমার চুরি ধরা পড়ে গেছে কিকো। পাড়ায় পাড়ায় হুল্লোড়, কিকো খোকা ডাহাচোর। কিন্তু আমি চুরি করিনি। হ্যাঁ, এটা তো একদম খালি। এর ভেতরে যে তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই ছিল, যেটা তিনটে ভাগে রাখা ছিল, সেটা কোথায় কিকো? আমি কিচ্ছু জানি না, না এই বইয়ের ব্যাপারে আর নাই বক্সের ব্যাপারে। এইটা আমার বাড়ির লনে কি করে এলো? ওই তিনজন মাস্টার আমাকে যুদ্ধশৈলীর পবিত্র তিনটে বই দিতে মানা করে দিয়েছিল। কিন্তু এখন আমি এই তিনটে বইয়ের সাহায্যে ফাইটের 3 রকম কৌশল নিজেই শিখে নেব। শিখে নিয়ে ফাইটের কৌশল 3, মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক দিন দিন। আমার তুখর বুদ্ধির সাহায্যে আমি এই বইগুলোর বক্স কিকোর বাগানে পুঁতে দিয়ে এসেছি, যাতে ওই 3 মাস্টার কিকোর সঙ্গে লড়াই করতে থাকুক। ততক্ষণ আমি এই বুক অফ পাওয়ার কুংফুর থেকে সব রকম টেকনিক শিখে নেব, আর তারপর এই পৃথিবীতে আমাকে কেউ আর হারাতে পারবে না। মাস্টার জিয়াং হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী ফাইটার। শিখে নিয়ে ফাইটের কৌশল 3, মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক দিন দিন। তিনজন মাস্টার, আপনারা আমার কথায় বিশ্বাস করুন, আমি যুদ্ধ কৌশলের 3টে পবিত্র বই চুরি করিনি। মিথ্যে কথা বলার শাস্তি তুমি জানো? আমি জানি মাস্টার চ্যাং, কিন্তু আমি বইটা চুরি করিনি। কিকো, এই বাড়িটা তোমার, এই বাগানটা তোমার, তার মানে চুরিও তুমিই করেছো। না মাস্টার গো, আমি চুরি করিনি। কিকো, আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, ওই বইগুলো আমাদের ফেরত দিয়ে দাও। আমার কথায় বিশ্বাস করুন, আমি চুরি করিনি। প্লিজ আপনারা 1 মিনিট দাঁড়ান, আমার কথাটা তো শুনুন। যতক্ষণ না তুমি আমাদের ওই তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই ফেরত দিচ্ছ, ততক্ষণ না আমরা থামবো, না তোমার কোনো কথা শুনবো। এইভাবে তো এরা আমার বাড়ি আর গার্ডেন দুটোকেই নষ্ট করে দেবে, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুদেরও ক্ষতি করবে। সুপার স্পিডোকে ডেকে এখান থেকে বেরোতে হবে। যার গতি ধুন্ধুমার, আর 7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। বাড়ি, এখান থেকে বেরোতে হবে।
কিন্তু আমরা পালাচ্ছি কেন? আমরা তো এদের সাথে লড়তে পারি। কারণ আমরা এদের সাথে লড়বো না, আমাদের এদের হারানো বই খুঁজে বার করতে হবে। কাম অন। ওকে ব্রো, লেটস গো। এবার শুধু নানচাক্কুর প্র্যাকটিসটা বাকি আছে। ওটার পর আমি এই 3টে কৌশল শিখে যাব, আর আমায় কেউ আর কোনোদিন হারাতে পারবে না। শিখে নিয়ে ফাইটের টেকনিক 3, মাস্টার জিয়াং বদলা নেবে তাক দিন দিন। Buddy, activate formula number 53. ওকে বাডি। আমার মনে হচ্ছে কেউ ওই বইটা আমার বাড়ির গার্ডেনে লুকিয়ে আমায় ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু সে কে হতে পারে কিকো? কাউকে সন্দেহ করছো তুমি? কাল রাতে একটা আঙ্কেল আমার বাড়িতে এসেছিলেন, বললেন উনি রাস্তা হারিয়ে ফেলেছেন। আমার একটু অদ্ভুত মনে হলো, তাহলে চলো তাকে খোঁজা যাক। কিন্তু আমি ওই আঙ্কেলটার সম্বন্ধে কিচ্ছু জানি না, না ওনার নাম না ওনার ঠিকানা। তাহলে তো বেশ মুশকিল কিকো, এবার কি করব ভাবতে হবে। একটা উপায় আছে, ওই আঙ্কেলটা ভুল করে আমার R7 কে টাচ করেছিল, ওনার ফিঙ্গারপ্রিন্টস R7 এ নিশ্চয়ই থাকবে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 35 অ্যাক্টিভেট করো আর ওনাকে খুঁজে বার করো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ওকে ডেটাবেসে খোঁজার চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্ট তো স্ক্যান হয়ে গেছে, এবারের ম্যাচ খুঁজছি। মাস্টার জিয়ান, ইনি তো 3 জন মাস্টার্সের শত্রু। মাস্টার জিয়ান অনেকবার 3টে যুদ্ধ কৌশলের পবিত্র বই চুরি করার চেষ্টা করেছে, কিন্তু বইয়ের রক্ষাকর্তা 3 জন মাস্টার্সই প্রতিবারই ওনাকে আটকেছেন। মানে বইটা ইনি চুরি করেছেন, আর তারপর ছদ্মবেশ নিয়ে ওই বাক্সটা এসে আমার বাগানে পুঁতে দিয়ে গেছেন, যাতে ওই 3 জন মাস্টার্স আমার কাছে আসেন আর আমরা নিজেদের মধ্যেই লড়তে থাকি, আর মাস্টার জিয়ান ওটার লাভ ওঠায়। হতে পারে, কিন্তু আমরা এখন মাস্টার জিয়ানকে খুঁজবো কি করে? ইন্টারনেটে তো ওনার ব্যাপারে কোনো কিছু দেওয়া নেই। একটা উপায় আছে, তুমি ফর্মুলা নাম্বার 5 অ্যাক্টিভেট করে আমায় এই ফটোটার প্রিন্ট আউট দাও, আর তারপর R7 এ ফেরত চলে যাও। প্রয়োজন পড়লে আমি তোমায় ডেকে নেব। এই প্ল্যানটা কিছু বুঝতে পারছি না, আমি ফেরত কেন যাব? পরে বোঝাবো, এখন আমায় তাড়াতাড়ি প্রিন্ট আউট দাও। ওকে বাডি, তোমার বুদ্ধির ওপর আমার নিজের চেয়ে বেশি ভরসা আছে, কিন্তু একটু সামলে। টেক কেয়ার মাই ফ্রেন্ড। থেমে যাক গতি, R7 এ ফেরত চলে যাক সুপার স্পিডো কার। মাস্টার জিয়ান! এর মানে হলো যে কিকো মাস্টার জিয়াং এর সঙ্গে হাত মিলিয়েছে। এবার বুঝতে পেরেছি, যখন মাস্টার জিয়ান আমাদের কাছ থেকে ওই 3টে যুদ্ধ কৌশলের পবিত্র বই নিতে পারলেন না, তখন উনি কি করে সাহায্য নিয়ে চুরিটা করলেন। চলো মাস্টার জিয়ানের বাড়িতে যাই, ওকে উচিত শিক্ষা দিয়ে আমাদের 3টে পবিত্র যুদ্ধ কৌশলের বই উদ্ধার করে নিয়ে আসি। আমি জানতাম যে 3 জন মাস্টার্স মাস্টার জিয়ানের বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানবেন। গুড প্ল্যান বাডি, লেটস ফলো देम। ফাইটের 3টে কৌশল আমি শিখে ফেলেছি। এবার এই বইগুলোকে আমি চিরকালের জন্য ডিস্ট্রয় করে দেব, যাতে আর কেউ এই বইগুলো থেকে পাওয়ার কুংফু না শিখতে পারে। মাস্টার জিয়াং বদলা নেবে তাক দিন দিন।
তাহলে এসে গেছেন তিন মাস্টার, ফাইটের তিনটে কৌশলের পবিত্র তিনটে বইয়ের রক্ষক। কিন্তু দুঃখের বিষয় যে প্রতিবারের মতো এবারেও তোমরা আমাকে আটকাতে পারলে না। আমি ফাইটের তিনটে কৌশল শিখে নিয়েছি, এবার তোমরা আমাকে হারাতে পারবে না। মাস্টার জিয়াং, তুমি জানো যে কারোরই তিনটে যুদ্ধ কৌশল শেখার অনুমতি নেই, কারণ মানুষ এটাকে ভুল কাজে ব্যবহার করতে পারে। আরে জানি জানি, অসৎ কাজে ব্যবহার করার জন্যই তো আমি এটা শিখেছি। এবার সবার আগে তোমাদের তিনজনকে আমি টাইট করব, তারপর এই বইটা জ্বালাবো। আমরা তোমায় শেষ ওয়ার্নিং দিচ্ছি, তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বইটা আমাদের ফেরত দিয়ে দাও, এতেই তোমার মঙ্গল হবে। আজ পর্যন্ত তোমরা এই বইটার রক্ষক ছিলে, তাই না? আজ তোমাদের সামনে এই বইটা জ্বালাতে কি আনন্দই না হবে আমার। শিখে নিয়ে ফাইটের কৌশল 3, মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক ধিন ধিন। ও নো, মাস্টার জিয়ান বডি লকিং টেকনিক দিয়ে তিনজন মাস্টার্সের বডি লক করে দিয়েছে। মাস্টার জিয়ান, তুমি যা করছো সেটা রং। আমি তোমায় রিকোয়েস্ট করছি যে এক্ষুনি তিনজন মাস্টার্সকে ঠিক করো আর যুদ্ধ কৌশলের পবিত্র বই ফেরত দাও। আহা, কিকো, তুমিও এসে গেছো মার খেতে। কিন্তু তুমি অজান্তেই আমাকে এই তিনটে ফাইটের কৌশল শিখতে যথেষ্টভাবে সাহায্য করেছো, তাই জন্যে আমি তোমাকে এখান থেকে সেফলি পালিয়ে যাওয়ার একটা সুযোগ দেব। মাস্টার জিয়ান রাইট রংকে ভয় পেয়ে কোনোদিনও পালায় না। ঠিক আছে, তাহলে এসো মার খাও। শিখে নিয়ে ফাইটের কৌশল 3, মাস্টার জিয়াং বদলা নেবে তাক দিন দিন। মনে হচ্ছে এবার আমায় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। বাডি, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 37। ওকে ব্যাডি। শিখে নিয়ে ফাইটের কৌশল 3, মাস্টার জিয়াং বদলা নেবে তাক দিন দিন। কিকো, বাঁচাও, ও আমাকে খুব জোরে জোরে মারছে।
এবার শুধু দেখো আমি তোমাদের সকলের সামনে পাওয়ার কুংফুর এই 3টে পবিত্র বই কিভাবে পুড়িয়ে ফেলি। আজকের পর পাওয়ার কুংফু আর কেউ কোনোদিন শিখতে পারবে না, আর আমি হয়ে যাব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। কিকো কিছু করো, নয়তো ও বইটা পুড়িয়ে দেবে। এবার ও কিক ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। সুপার স্পিডো, যদি প্রয়োজন পড়ে ফর্মুলা নাম্বার 10 অ্যাক্টিভেট করে দিও। ওকে ব্রো, আই এম রেডি উইথ ফর্মুলা নাম্বার 10। মাস্টার জিয়ান তো লক হয়ে গেছে। এবার গিয়ে 3 জন মাস্টার্সকে লকিং পজিশন থেকে রিলিজ করতে হবে। দুঃখিত, আমরা ভুল করেছিলাম। আমরা তোমাকে সন্দেহ করেছিলাম। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও। মাস্টার চ্যাং, মাস্টার গো, মাস্টার খিমচি, যা কিছু হয়েছে এতে আপনাদের দোষ নেই, বরং মাস্টার জিয়ানের দোষ ছিল। আপনারা তো শুধু বইয়ের রক্ষা করছিলেন। হ্যাঁ, কিন্তু এবার মাস্টার জিয়ানের কি করা যায়? উনি তো বইটা থেকে 3টে বিশেষ টেকনিকই শিখে ফেলেছেন। তার জন্য কাজে লাগবে ফর্মুলা নাম্বার 321, তাই না সুপার স্পিডো? রাইট কিকো, আমি আমার মেমরি ইরেজিং রে দিয়ে মাস্টার জিয়ানের আগের সমস্ত মেমরি ইরেজ করে দেব, যার ফলে উনি এই বই থেকে শেখা সমস্ত ফাইটিং টেকনিক ভুলে যাবেন। এই নাও ব্রো, কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার এনাকে আনলক করে দিই। আমি কে? আমি কোথায় আছি? আমার কিছুই মনে পড়ছে না। চিংড়ি মাছ ঝিঙে খেয়ে উচ্ছন্নে যাবার আগে হাতিকে খুব জোরে প্যাঁক দিয়েছে। স্যার দাদার মাধ্যমে বলছেন যে জেলে চলো, ওখানে তোমার সব মনে পড়ে যাবে।